হাই ফ্রেন্ডস, অদিতি কিচেনে আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের কাছে রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের ফুলকপির পকোড়া বানিয়ে দেখাবো। তাই চলুন বন্ধুরা, ফুলকপির পকোড়া বানাতে কী কী উপকরণ লাগে আপনাদের সব দেখিয়ে দিই। এখানে আমি একটা ছোট ফুলকপি নিয়েছিলাম, সেটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 50 গ্রাম রিফাইন অয়েল নিয়েছি, 100 গ্রাম বেসন নিয়েছি, 1 চামচ হলুদ নিয়েছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি, 1 চামচ লবণ নিয়েছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, 1 চিমটা হিং নিয়েছি, 1 চামচ পোস্ত নিয়েছি। তো চলুন বন্ধুরা, ফুলকপি পকোড়া বানাতে শুরু করে দিই। সবার প্রথমে গ্যাস অন করে নেব। কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেল গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল গরম করতে দিয়েছি, ততক্ষণ আমি ফুলকপিটা বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, হিং দিয়ে দেবো, পোস্ত দিয়ে দেবো। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। ভালো করে এটা মাখিয়ে নেব। আমার ভালো করে মাখানো হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকে একে একে দিয়ে দেবো। এভাবে আমি সব ফুলকপিগুলো একে একে দিয়ে দেবো। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো। ফুলকপির পকোড়া আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি সব তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার কত সুন্দর ফুলকপি পকোড়া হয়েছে। যদি আমার ফুলকপি পকোড়ার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তার সঙ্গে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।